আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ৩ বাহিনী প্রধানেরা। আজ ২১শে নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর জানাবো, নির্বাচনের সময় পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি। আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা চেয়েছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে নির্বাচনের সময় কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে সংস্থাটি। এবারে জানাবো, সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে তার বাসভবনে ৩টি গ্লাস ভেঙে যায়। বুধবার ২০শে নভেম্বর রাত ৮টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়িতে মেহজাবিনে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, ৭১-এ আমাদের কোনো ভুল যদি হয়ে থাকে প্রমাণিত হয় ক্ষমা চাইব বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে বললেন প্রিন্স। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে একথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তনের যে ঝান্ডা উড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভীষণ ২০৩০ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দিয়েছেন, যেটি দেশবাসী সাদরে গ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো, এবার শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে লিন্ডা ম্যাকমোহনকে মনোনীত দিয়েছেন। বুধবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ৩ বাহিনী প্রধানেরা। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দেশের সব সেনানিবাস, নৌঘাটি, স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথকভাবে বাণী দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আইএসপিআর জানায়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পাঠ্যপুস্তক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পাঠ্যপুস্তক অর্পণ করেন। এছাড়াও তিনি বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
নির্বাচনের সময় পূর্ণাঙ্গ সক্ষমতা চায় ইসি। আইনের প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতা চেয়েছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে নির্বাচনের সময় কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছে সংস্থাটি। গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমের নেতৃত্বে প্রতিনিধি দলের মতবিনিময় সভায় এই প্রস্তাব দেওয়া হয়। এ সময় সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন, আইন কমিশনের সক্ষমতার কোনো কমতি নেই, কিন্তু সমস্যা ছিল তার প্রয়োগে। মতবিনিময় সভা শেষে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের বলেন, হস্তক্ষেপ কোথা থেকে কিভাবে হয় এবং আইনগত কর্তৃত্বের বাইরে নির্বাচন কিভাবে হস্তক্ষেপ করা হয় এগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। কোনো ধরনের রাগঢাক করিনি যাতে সংস্কার কার্যক্রম ফলপ্রসূ হয়। সচিব আরও বলেন, সুনির্দিষ্টভাবে আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশন তো নির্বাচন একা করে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সব অর্গান নির্বাচন কমিশনের অধীনে কাজ করে এবং নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেয়া হয়েছে সংবিধান এবং আইনের, সেই ক্ষমতা যেন পুরোপুরি প্রয়োগ করা যায়। আইনের প্রয়োগ করা যায় কিন্তু পুরোপুরি হয় না। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন কমিশনাররা এবং কর্মকর্তারা কোনো ধরনের কর্তৃপক্ষের বাধাগ্রস্ত না হয়, অন্য কেউ যাতে এখানে হস্তক্ষেপ করতে না পারে, আমাদের পক্ষ থেকে সেই সুপারিশ আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন, ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। তারা আগে নির্বাচন করেছে, ভবিষ্যতেও করবেন। তারা অনেকেই অভিজ্ঞতা অর্জন করেছে। কোনো বিষয় আমাদের মনোযোগ দেয়া দরকার এবং অগ্রাধিকার দেয়া দরকার সে মতামত নিয়েছি আমরা। আইনকানুন বিধিমালা বিষয়গুলো আরও শক্তিশালী করা দরকার। কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে পরামর্শ ছিল। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারাই নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা যেন আরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের বাড়িতে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তার বাসভবনের 3টি গ্লাস ভেঙে যায়। বুধবার 20 নভেম্বর রাত 8টার দিকে উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় তার নিজ বাড়ি মেহেজাবিনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7টার দিকে 7 থেকে 8 জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবনের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পূর্ব পাশের ভবনের সামনে 2টি এবং উত্তর পাশের ভবনে 1টি গ্লাসের আংশিক ভেঙে মাটিতে পড়ে যায়। শাহজাহান ওমরের ভাগ্নে এই ভবনে বসবাসকারী রফিকুল ইসলাম দুলাল জানান, রাত 8টার দিকে 7 থেকে 8 জন যুবক বাড়ির প্রাচীরের বাহির থেকে ভবনের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে 3টি গ্লাস ভাঙচুর করে চলে যায়। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনা শুনেছি, এ বিষয়ে কিছু জানা যায়নি। কোনো কিছু অভিযোগও কেউ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধায় জামাত বিএনপি ধা পাল্টা ধা, আহত অর্ধশতাধিক। গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি এবং জামাতের মধ্যে ধা পাল্টা ধা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সময় 8টি মোটরসাইকেল সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনায় পথচারী ব্যবসায়ী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার 20 নভেম্বর ভোররাতে পলাশবাড়ী উপজেলা পরিষদের গেটে এই ধা পাল্টা ধার ঘটনা ঘটে। সূত্র পরে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে চৌমাথা মোড়েও ধা পাল্টা দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে নেতাকর্মীরা সড়ক থেকে সরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাতপন্থী রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাব ঘিরে বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। বুধবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ কামরুল হাসানের কার্যালয়ে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়। শুনানিতে পরিষদের সদস্য ও মেম্বারের মধ্যে কয়েকজন অনাস্থা প্রস্তাবের পক্ষে কথা বলেন। এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিষদের গেটে আসলে উভয়ের মধ্যে ধা পাল্টা ধা হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা শুরু হয়। এ সময় ভাঙচুর করা হয় দোকান সহ বেশ কয়েকটি মোটরসাইকেল। এই ঘটনার সময় উভয় দলের নেতাকর্মী, পথচারী এবং ব্যবসায়ী সহ অন্তত
50 জন আহত হয়েছে। এদিকে ধা পাল্টা ধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দ্রুত দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন ব্যবসায়ীরা। এ সময় বিএনপি নেতার একটি অফিস এবং নেতাকর্মীদের 8টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় 2টি মোটরসাইকেলে। পুলিশ এবং সেনাবাহিনীর টহল জোরদারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।